কৃষিকাজ এখন অনেকটা আধুনিক হয়ে গেছে। কৃষক বন্ধুরা একটা সময় বাঁশ দিয়ে প্রচুর পরিমাণে জাংলা তৈরি করত। অর্থাৎ লতানো যে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, শসা, কুমড়ো থেকে শুরু করে লাউ, বটবটি, সিম এবং তার সঙ্গে হচ্ছে করলা, এই যাবতীয় ফসলের জন্য একটা সময় মানুষ প্রচুর পরিমাণে বাঁশ ব্যবহার করত। কিন্তু যত দিন যাচ্ছে মানুষ ততটাই আধুনিক হচ্ছে। অর্থাৎ সময় কম, খরচে সাশ্রয়, এই যে যাবতীয় বিষয়গুলোকে কৃষক বন্ধুরা নিজস্ব পদ্ধতি অবলম্বন করে চাষাবাদটা অনেকটা আধুনিক করে ফেলেছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। তার একটা বিকল্প উদাহরণ যদি আমরা বলি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটা কৃষি জমিতে রয়েছি, যেখানে কৃষক বন্ধুরা এই যে পাটশলা দিয়ে অল্প খরচের মধ্যে যে জাংলা সেটা তৈরি করেছেন। যেখানে একটা সময় বাঁশ দিয়ে প্রচুর টাকা খরচ হতো, অনেক পরিমাণে লেবার খরচ হতো, সেটাকে সাশ্রয় করে দিয়েছে কৃষক বন্ধুরা। এবং তার পাশাপাশি একটা জিনিস, যেখানে আমরা এগুলো বাঁধার জন্য যদি বাঁশ আমরা বাঁধতাম, তাহলে সেখানে নাইলন বা বিভিন্ন ধরনের সুতলি বা রশি আমরা ব্যবহার করতাম। কিন্তু সেই জায়গাটাকে এখন উপেক্ষা করে পুরো পাটশলা লাগিয়েছেন এবং তার পাশাপাশি খড়ের যে আটি আছে, খড় দিয়ে পুরোটা বেঁধে দিয়েছেন, যাতে পরবর্তীতে এটা খোলার সময় অনেক সময় কি হয়, জমিতে এই যে নাইলন বা সুতলি বা অন্য কোনো টাইপের রশি থাকলে সেটা জমির অনেক অংশে পড়ে যায় এবং জমির সেক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। পরবর্তীতে চাষের ক্ষেত্রে হয়তো মাটির মধ্যে সেই প্লাস্টিকের যে রশির টুকরোগুলো ছিঁড়ে বিভিন্ন জায়গায় থেকে যায়, সেটা জমির ক্ষতি হতে পারে। এখানে কৃষক বন্ধুর এই প্রযুক্তি দেখে ভালো লাগলো যে উনি এখানে সুতলি বা রশি ব্যবহার না করে আমাদের খড়ের যে আটি আছে সেখান থেকে দু তিনটে করে খড় নিয়ে পেঁচিয়ে ব্যবহার করেছেন। এবং বাঁশের পরিবর্তে এই যে পাটশলা খুব সুলভ মূল্যে, পাটশলার সেরকম মানে বাঁশের তুলনায় প্রায় 1/4 অর্থাৎ 1/4 খরচে তিনি করে নিয়েছেন। আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মালচিং পদ্ধতি। মালচিং পদ্ধতি আমরা বিগত দিন থেকে জানি যে মালচিং এর ফলে কৃষক বন্ধুরা অনেকটা সাশ্রয় লাভ করতে পারছেন এবং একটা মালচিং অন্তত 2 থেকে 3 বার, কিছু কিছু মালচিং আছে যার ঘনত্ব বেশি, সেই ধরনের মালচিং গুলো 4 বছর পর্যন্ত ব্যবহার করানো যেতে পারে। আমরা কৃষক বন্ধুর কাছ থেকে জেনেছি এই যে মালচিংটা এখানে ব্যবহার করা হয়েছে, এই মালচিংটা এবছর সহ 3 নম্বর বছর উনি ব্যবহার করছেন। আবার যখন এই শশাটা যখন উঠে যাবে, ঠিক তারপরে সেটাকে গুছিয়ে সংরক্ষিত করে রাখবে, যেটা পরবর্তী বছরে আরো কাজে লাগবে। অর্থাৎ চাষ করতে গিয়ে এই যে চাষের বিভিন্ন সাশ্রয়, বিভিন্ন যে টেকনিক, এগুলো ব্যবহার করতে পারছেন কৃষক বন্ধুরা। এতে কৃষক বন্ধুরা মুনাফাটা অনেকটা এগিয়ে যেতে পারছেন। অর্থাৎ একটা মালচিং 1 বছর নিয়ে সেটাকে 3 থেকে 4 বছর পর্যন্ত যদি ব্যবহার করা যেতে পারে, তাহলে পরবর্তী বছরগুলোতে এই মালচিং না কিনতে গেলে সেখানে একটা প্রফিট বা মুনাফা হচ্ছে।